আমাদের এই প্রাণপ্রিয় মানুষগুলো যারা তাফসির করে, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, আর আমাদের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই মানুষগুলোর প্রতি যে পরিমাণ ভালোবাসা প্রকাশ করা হয়েছে, সেই ভালোবাসার বিপরীতে গিয়ে এই সরকার এই মানুষগুলোর উপর যে পরিমাণ অত্যাচার চালানোর জন্য পরিকল্পনা করেছে এবং ইতোমধ্যেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে, মুফতি আমির হামজাকে যেভাবে জেলে ভরানো হয়েছে, আমরা বলে দিতে চাই আমরা আপনাদেরকে কখনো ভয় করি না। আমরা আল্লাহকে ছাড়া কখনো কাউকে ভয় করি? আল্লাহর কসম দিয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলছি, শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, মানুষের টয়লেট খাওয়া যেরকম হারাম, কোনো বাজেট সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যা আসবে ওটা আমার বাড়িতে পকেটে নিয়ে যাওয়া ঠিক ওই রকম হারাম মনে করি। আমাদের ঈমান যদি অটল থাকে, শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও আমাদের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে, সকল মানুষের ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা এবং আমাদের নমিনীদের প্রতি যে পরিমাণ ভালোবাসা আসতেছে, আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের বিজয়টা আগামী দিনে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে পূর্ণভাবে বিকশিত হবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত আহ্বানে আগামীতে যদি ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, আমি কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী যে 16টা বিষয় আমরা লিখে দিয়েছি আমাদের লিফলেটে কুষ্টিয়ার জন্যে, ইনশাআল্লাহ 16টা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের নাম বলতে চাই না, কিন্তু এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো ধর্ষণ, গুম, খুন চলবে না। বাংলাদেশে 300 এমপির 151 জন যদি আমরা কোরআন বুকে নিয়ে এবার যেতে পারি, আল্লাহর কসম যেগুলো এতদিন আপনাদের সামনে বলেছি ওইগুলো আমরা সংসদে কার্যকর করব। সবগুলো হিসাব করলে আমরা দেখছি যারা বড় দল বলে চিল্লায়, তারা এই ডাকশো, জাকশো, রাকশো, চাকশোর মতো ধরা খাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী এই 15.5 মাসে যেটা দেখাতে পেরেছে, 73টা দল আছে এই বাংলাদেশে, কোনো দল এখনো পর্যন্ত তার ধারে কাছে যেতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ অতিথি হিসাবে আজকের এই মঞ্চে বক্তব্য দেবার জন্য রাকসুর জনাব ভিপি জনাব মুস্তাকুর রহমান জাহিদ। জনাব মুস্তাকুর রহমান জাহিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই কর্মীয় সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত কুষ্টিয়া শহর জামাতের সম্মানিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামের মধ্যমণি, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, সম্মানিত নমিনি মুফতি আমির হামজা, আরও উপস্থিত আছেন আমার সামনে ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সবাইকে নবী শেখানো সম্ভাষণে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের তো ভালো থাকারই সময়। যেই দেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, এমন কোনো উপায় উপকরণ নাই যেই দেশে ব্যবহার করা হয়নি ইসলাম এবং ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখার জন্য। যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসে সেই মানুষগুলোকে খুন, গুম, হত্যা, আয়নাঘর, জেল, জুলুম, সার্বিকভাবে যত প্রকার চেষ্টা করা হয়েছিল সব প্রচেষ্টাকে দমিয়ে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর এই নূরকে উচ্চকিত করে দিয়েছে।
সম্মানিত ভাইয়েরা, তারা আমাদের যতই দমাতে চাক, আল্লাহ আমাদের ততই উপরে উঠায় দেয়। আপনারা দেখবেন, আপনাদেরই নমিনির কথা চিন্তা করেন। 3-3টা বছর যাকে জেলের ভেতর ঢুকিয়ে রাখা হয়েছিল, যার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, যে কোরআনের কথা বলে বেড়ায় বলে আমার এলাকা নীলফামারী সহ প্রত্যেকটা এলাকায় যখন আমি যাইতাম, আমাদের এই প্রাণপ্রিয় মানুষগুলো যারা তাফসির করে, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, আর আমাদের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই মানুষগুলোর প্রতি যে পরিমাণ ভালোবাসা প্রকাশ করা হয়েছে, সেই ভালোবাসার বিপরীতে গিয়ে এই সরকার এই মানুষগুলোর উপর যে পরিমাণ অত্যাচার চালানোর জন্য পরিকল্পনা করেছে, এবং ইতোমধ্যেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে, মুফতি আমির হামজাকে যেভাবে জেলে ভরানো হয়েছে, আমরা বলে দিতে চাই, আমরা আপনাদেরকে কখনো ভয় করি না। আমরা আল্লাহকে ছাড়া কখনো কাউকে ভয় করি? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার জন্য আসি নাই। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একের পর এক 21 জন ভাইকে শহীদ করে দেয়া হয়েছে। শহীদ মহিদুল ইসলাম ভাই, যাকে শহীদ করে দেয়া হয়েছিল গুম করে বগুড়ার ঠনঠনিয়া নামক স্থানে, যাকে রাস্তার উপর ক্রস ফায়ার, মুখের ভেতর বন্দুক ঢুকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল এবং কান দিয়ে বের হয়ে গেছিল, সেই খবরটা পর্যন্ত পরিবারকে জানতে দেওয়া হয়নি। 2 মাস ধরে তার পরিবার তাকে খোঁজাখুঁজি করছে, তারা জানেও না যে সেই ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। রাজশাহী ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মহিদুল ইসলাম ডিপার্টমেন্টের সেকেন্ড ছিল, ডিপার্টমেন্টে চাইলেই শিক্ষক হতে পারত, কিন্তু ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসে বলেই তাকে যখন ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি শিবির করা ছেড়ে দাও, তাহলে তোমাকে ক্রস ফায়ার করবো না। সে বলেছিল আমি শিবির করা ছেড়ে দেওয়ার জন্য আসিনি, আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি এই পৃথিবীতে সকল তাগুতকে দমিয়ে রেখে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? এরকম ঈমান আপনাদের মধ্যে আছে তো ইনশাআল্লাহ? অবশ্যই আছে। আপনাদেরকে আমরা ভালোবাসি। আমরা ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছি, আমাদেরকে বলা হয় আপনারা না হয় ভিপি হয়েছেন, আপনারা হয় জিএস হয়েছেন, জামাতের প্রোগ্রামে যান কেন? আমরা হাসি, আমরা বলি যে আপনারাও ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন, তারপর আমাদেরকে আপনাদের প্রোগ্রামে দাওয়াত দেন, আপনাদের প্রোগ্রামে আমরা যাব। যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসে না, যখন আমরা শিবির সভাপতি হিসেবে ক্যাম্পাসে নির্বাচন করছি, তখন তো সেই নির্বাচন আপনারা বানচাল করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনারা তো বলেছিলেন যে শিবির ভোট পাবে না, আপনারা তো বলেছিলেন যে ছাত্র শিবিরকে কেউ পছন্দ করে না। আপনাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে ছাত্র শিবিরকে শুধু আপনারাই পছন্দ করেন না, সবাই পছন্দ করে। শুধু ছাত্র শিবির নয়, বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা বলেছেন তাদের যতই জ্বালা পোড়ার কারণ হোক না কেন, আমি আল্লাহর নূরকে অবশ্যই উচ্চকিত করব। আল্লাহর নূর উচ্চকিত হয়নি? হয়েছে কি না? মুফতি আমির হামজাকে জেলে ভরা হয়েছিল, তার সম্মান কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজার যারা সম্মান কমাতে চায়, তাদেরই সম্মান বরং, এই ব্যাপারটা তারা বোঝে না। তারা নিজের কাজ বাদ দিয়ে আমাদের পেছনে সবসময় লেগে থাকে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের নাম বলতে চাই না, কিন্তু এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো ধর্ষণ, গুম, খুন চলবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, তখন তোমরা তাদের মতো অহংকারী হয়ে যেও না। তখন তোমরা 3টা এজেন্ডা নিয়ে কাজ করবা। কি? ফাসাব্বিহ বিহামদি
রব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাসবিহ, আল্লাহর হামদ, আল্লাহ শুকরিয়া অনুযায়ী শুধু বলা নয়, নিজের জীবন পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা অহংকার করি না, আমরা বলি না যে আমি রাকসুর বিপি হয়েছি, আমি নিজের যোগ্যতায় হয়েছি। আমরা সকল প্রশংসা আল্লাহর জন্য দেই, আমরা সকল প্রশংসা আল্লাহর জন্য করি বলেই, আল্লাহকে আমরা সকল প্রশংসার ঊর্ধ্বে সকল প্রশংসার মালিক মনে করি বলেই আল্লাহ তাআলা আমাদের প্রশংসা, আল্লাহ তাআলা আমাদের সম্মান দিন দিন বাড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আউখরা তুহিব্বুন আল্লাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা শুধু আমার নাম বলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু নাম বলা নয়, সেটার উপর অটল থাকো। আপনারা অটল আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই তো ইনশাআল্লাহ? সারা দেশে জামাতে ইসলামের যে সাপোর্ট, অনেকে বলছে যে হ্যাঁ জামাতে ইসলামের জোয়ার একটা আসছে, কিন্তু জিতবে অমুক দল, এরকম নাকি? গত 16 বছর ভোট হয়েছে, ভোটই তো হয়নি, কেমনে জানবেন যে বাংলাদেশের মানুষ কাকে চাচ্ছে? যে রিপোর্টগুলো করা হয়, এই রিপোর্টগুলো খুব বেশি প্রকাশ করা হয় না, কারণ রিপোর্ট দেখে তো তাদের চক্ষু চরক গাছ হয়ে যায়। তারা ডাকসু নির্বাচনের 2 দিন আগে বলে যে শিবির একটা ভোটও পাবে না, শিবির একটা পদেও জিতবে না, এরকম বলে। তাদের ওই রিপোর্ট কি এখন আছে? ওই পরিসংখ্যান কি এখনো আছে? বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে না? সবাইকে দেখছে না? সবাইকে দেখার দিন শেষ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। এজন্য আমরা বলি ইন্নাল্লাযীনা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা জাস্ট আমল করি। আল্লাহর উপর আমরা আল্লাহর নাম বলেছি এবং সেটার উপর সুম্মা ইসতাকামু, সেটার উপর অটল রয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বদর যুদ্ধে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন, আপনারা জানেন তো? ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। আমাদের অসংখ্য মানুষ আমাদেরকে সাপোর্ট করে, তাও আমরা কখনো বলি না যে সংখ্যা দিয়ে আমাদের বিজয় হবে। বদর যুদ্ধে 313 জন সাহাবী 1000 জনের বিরুদ্ধে পরাজিত হয়েছে না জয়ী হয়েছে? আমাদের সকল বিজয় কম সংখ্যক মানুষ দিয়ে হয়েছে, যেই মানুষগুলো সুম্মা ইসতাকামু, অটল ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান যদি অটল থাকে, শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও আমাদের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে, সকল মানুষের ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা এবং আমাদের নমিনীদের প্রতি যে পরিমাণ ভালোবাসা আসতেছে, আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের বিজয়টা আগামী দিনে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে পূর্ণভাবে বিকশিত হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা সব সময় বলি আমাদেরকে ভয় দেখিয়ে, জুলুম করে, নির্যাতন করে আপনারা কখনো লাভ হবে না, আপনাদের লস হবে বড়। কারণ গত 16 বছরে যত আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তত আমরা উচ্চকিত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি সালাম রইল। আল্লাহ তাআলা দিন বিজয়ের মাধ্যমে, বিশেষ করে আগামী নির্বাচনের ব্যালটের যে বিজয়, এই বিজয় অর্জন করার মাধ্যমে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মুস্তাকুর রহমান জাহিদ ভাইকে তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবার জন্য। আজকের এই পর্যায়ে প্রধান আলোচকের আলোচনা। আজকের এই সভায় প্রধান আকর্ষণ, প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের সকলের
শ্রদ্ধেয় সম্মানিত বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন বিশিষ্ট তাফসির কারক মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা এ পর্যায়ে আপনাদের সামনে মুফতি আমির হামজা বক্তব্য পেশ করছেন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার শহর শাখার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কর্মীয় সদী সমাবেশের সম্মানিত সভাপতি, কুষ্টিয়া শহর শাখার সম্মানিত সভাপতি আমির জনাব এনামুল হক, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, আমার আগে যিনি কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সাবেক আমির, এ অঞ্চলের টিম সদস্য, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ এ.কে.এম. খন্দকার আলী মহাসিন স্যার, উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সুজাউদ্দিন জর্দার ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি ছাত্রনেতা জনাব মোশতাকুর রহমান জাহিদ ভাই, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্য ডাকসু তানজিনুর রহমান, মঞ্চে বসা জামাত নেতৃবৃন্দ, সামনে বসা জনতার এক অংশ, পর্দার আড়ালের বিভিন্ন জায়গা এবং কলেজ মাঠে, স্কুল মাঠে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো কথা অলরেডি শুনেছি। আমার বলার কথা হচ্ছে, যেহেতু আমরা কোরআনে কারিমের মানুষ, কোরআনের খাদেম, সে হিসাবে আমরা কথা বললে কোরআন দিয়েই মানুষকে বলতে চাই। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে তারা সত্য কথা বলবে। এজন্য আমরা কোরআন দিয়ে কথা বলতে চাই। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশটা আমরা তেলাওয়াত করেছি। আমাদের মালিক তিনি জানিয়েছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এই যে দিনের আবর্তন, পালাবর্ধন, পরিক্রমা, এগুলো আমি আল্লাহ নিজে মানুষের ভেতরে আবর্তন করি। সুতরাং দিন সব সময় এক থাকে না, আমরা এটা কোরআন থেকে জেনেছি। আগামীতে যে দিন আসতেছে এটা ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী এই 15.5 মাসে যেটা দেখাতে পেরেছে, 73টা দল আছে এই বাংলাদেশে, কোনো দল এখনো পর্যন্ত তার ধারে কাছে যেতে পারে না। আমরা 54 বছর মানুষের সাথে মিশতে পারি নাই, বিশেষ করে আপনাদের সাথে। আমি কুষ্টিয়ার মানুষ, আপনাদের মানুষ, কিন্তু আমি কুষ্টিয়াতে ভালোভাবে থাকতে পারি না। 12 মাসের আমার মনে হয় 8-10 মাস থাকা লাগে আমার রাস্তায়। কুষ্টিয়াতে ঢোকার আগে, গ্রামের বাড়ি যাওয়ার আগে প্রশাসন যে হাজির, কুষ্টিয়ার বাড়িতে আসার আগে প্রশাসন যে হাজির। কিন্তু এই 15 মাসে আল্লাহ দিন পাল্টিয়ে দিয়েছেন, এখন আর প্রশাসন বাড়িতে হাজির হয় না, পাহারা দেওয়ার জন্য যায়। আলহামদুলিল্লাহ, আমরা যেমন পরিবেশ পেয়েছি, আমরা এই দেশের মানুষকে এই পরিবেশ আবার উপহার দিতে চাই। আপনারা এই পরিবেশ চান না? আমরা আজকে স্যারের মুখে শুনছিলাম, পেপারটা আমি দেখি না, শুনলাম একটা দল তারা চাচ্ছে যে নির্বাচন পেছিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। আপনি এতদিন পর্যন্ত এই যে সেক্রেটারি সাহেব বলছিলেন যে আপনারা যে ধোয়া তুললেন, জিকির করলেন যে আমরা অন্তত সে 15 মাস আগেই নির্বাচন চাই,
আগস্টের 5 তারিখের অন্তত 3 দিন পরেই মানুষ ধোয়া তুলেছিল এই দেশে কিছু মানুষ। তারা এখন 15 মাস পরে বলছে পিছিয়ে গেলে আমাদের অসুবিধা নেই। আমরা টের পেয়েছি আপনারা কেন এটা বলতে চাচ্ছেন। গত 3 দিন 4 দিন আগে একটা রিপোর্ট পেয়েছি আমরা, আমেরিকার গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট দিয়েছে তারা। বাংলাদেশ জামাত ইসলামী এবং যারা বড় দল বলে চিল্লায় তাদের চাইতে মাত্র 4% ভোট কম আছে। তারা খ্রিস্টান, তারা জীবনেও আমাদের পক্ষে কথা বলবেন। আপনারা জানেন যে তারা যে রিপোর্ট দিয়েছে যে 4% ভোট কম আছে, এটা শুধু জামাত ইসলামী। যে দেশে বাংলাদেশ জামাত ইসলামী এখন একা নেই, এদের সাথে কমপক্ষে 8 দল অলরেডি এক হয়ে গেছে। জেলা আমির সাহেব বলছিলেন না যে এখনো অনেকগুলো দল আসার লাইনে আছে। তাদের তো অন্তত 1-2%, 3%, 5% ভোট তো আছে। সবগুলো হিসাব করলে আমরা দেখছি যারা বড় দল বলে চিল্লায় তারা এই ডাকশো, জাকশো, রাকশো, চাকশোর মতো ধরা খাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, এই অহংকারগুলো ত্যাগ করে আসেন। এই 15.5 বছর যেটা হয়েছিল এই বাংলার জমিনে যেন এটা আর না হয়, সেই ব্যবস্থা আমরা করি। আমি 33 বছর বয়সের একজন যুবক মানুষ। 18 বছর থেকে যদি ভোট দিতে পারতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম। কিন্তু আমার দুঃখ জীবনে যে ভোট কিভাবে দেয় আমি জানি না। এবার এই দুঃখটা আমরা ঘোষাতে চাই। আপনারা সাথে থাকবেন না ইনশাআল্লাহ? শুধু আমি একা না, আমার মনে হয় এখানে বহু মানুষ যাদের আমার মতো বয়স, আমরা জানি না যে ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতে নিতে চাইনি। আপনারা অনেকে এখন ফতোয়াবাজি করছে। এখনকে আমার মোবাইলে প্রতিদিন কল আসে যে আপনি লাইন মতো না থেকে বেলাইনে আসলেন কেন। আমি বেলাইনে এসেছি মানে যে আপনার লাইন ছিল কোরআনের প্রচার করা, আপনি হঠাৎ করে এই রক্ত পিচ্ছিল পথে, এই ঝঞ্ঝাফি কুব্ধ পথে আসলেন কেন? এ পথ তো আমাদের, এ পথ আমাদের, আপনাদের কি লিখে দিয়েছে দেশের জনগণ? আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআনে কারিমে। শুধু আদম নবী বাদ দিয়ে যতগুলো নবীর জীবনী পড়লাম, দোয়া পড়েছি, তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালামের নাম শোনেননি আপনারা? তিনি বলেছিলেন ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাকে মাফ করে দাও আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে কেউ যেন এরকম ক্ষমতা না পায়। হযরতে সুলাইমান নবীর পরে দোয়া করেছিলেন হযরতে ইউসুফ নবী। তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আমাদের নবী যাকে আমরা আদর্শ মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, তিনিও দোয়া করেছিলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। কুষ্টিয়াবাসী, আমি এখান থেকে আপনাদের যেটা বলতে চাই, এই যে 25 জন নবী তারা দোয়া করলেন, তারা কি দুনিয়া কামাই করার জন্যে? আরো জোরে বলেন। তারা কি দুনিয়াতে ভোগ বিলাস করার জন্যে, টাকা পয়সা মালিক হওয়ার জন্যে, বিয়ে শাদী করার জন্যে? কেন? তারা রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন এ কারণে যে এই দেশে, এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে মানা যায় না। আমরা সেই 12 সাল থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের কথা আমরা বলেছি, কিন্তু বাস্তব অবস্থা আমরা আজ পর্যন্ত কোরআনের সমাজ কি, রাষ্ট্র কি দেখাতে পারিনি। আমি আমার গ্রামের বাড়ি, পাটিকা বাড়ি, হালসা, ডাবিরা ভিটা, আমি জেলে যাওয়ার আগে একটা রায় দিয়েছিলাম, ফতোয়া। সেটা হচ্ছে জেনার একটা বিচার এসেছিল, আমারে বলছে আপনি ফতোয়া দিন। আমি দিলাম যে যারা বিবাহিতা এদের যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে ইট পাথর দিয়ে হত্যা করা লাগবে। এটা কোরআনে আছে না আমি বানিয়ে বলেছিলাম? এ কথা বলার পরে আমি যেহেতু জেলে চলে গেছি, 3 বছর পরে বের হয়ে শুনলাম গ্রামের লোক 2 ভাগ। কেন এরকম হয়েছে? 1 ভাগ বলছে আপনি শুধু ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না। এই জন্য এবার মাথায় গামছা বেঁধে লেগেছি যে কার্যকর করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে 300 এমপির 151 জন যদি আমরা কোরআন বুকে নিয়ে এবার যেতে পারি, আল্লাহর কসম যেগুলো এতদিন আপনাদের সামনে বলেছি ওইগুলো আমরা সংসদে কার্যকর করব। আপনারা পেছনে থাকবেন না ইনশাআল্লাহ?
আলহামদুলিল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত আহ্বানে আগামীতে যদি ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, আমি কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী যে 16টা বিষয় আমরা লিখে দিয়েছি আমাদের লিফলেটে কুষ্টিয়ার জন্যে, ইনশাআল্লাহ 16টা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা ও পর্যন্ত পৌঁছিয়ে না দিলে আমার শুধু ওই দোয়া করা আর জিকির করা পর্যন্ত শেষ, সর্বোচ্চ ফতোয়া দিতে পারবো। সুতরাং আমরা এখন আর ফতোয়া শুধু দিতে চাই না। বাংলাদেশে যেহেতু দল মত এখন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব আমার মনে হচ্ছে এক হয়ে গেছে, এবং আমেরিকার এই রায়ে তাদের এই রিপোর্ট অনুযায়ী দেশের পরিবর্তন এই 3 দিনে অনেক কিছু ঘটে গেছে। আমরা এই 15.5 মাসে প্রায় 31টা ষড়যন্ত্র লক্ষ্য করেছি। তার ভেতরে অন্যতম, আমি এখনই নাম নিতে চাচ্ছি না, সামনে ম্যাডামের পরে দেখা যাক কি হয়। আমরা ম্যাডামকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। কুষ্টিয়ার জন্য যেগুলো করব বলে আপনাদেরকে বলার সময় এখন, যেহেতু মাগরিবের নামাজ আর 2-3 মিনিট আছে, আমরা আমাদের লিফলেটে সব লিখে দিয়েছি, আপনাদের ঘরে বাড়িতে দোকানে আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া শুধু সাথে থাকবেন এবং দোয়া করবেন। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কসম দিয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলছি, শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, মানুষের টয়লেট খাওয়া যেরকম হারাম, কোনো বাজেট সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যা আসবে ওটা আমার বাড়িতে পকেটে নিয়ে যাওয়া ঠিক ওই রকম হারাম মনে করি। এই জন্য আমরা আশা করি এবং বিশ্বাস করি বাজেট যদি আসে, খরচ যদি হয়। আজকে আমি গণসংযোগে ছিলাম সকাল থেকে, যোগিয়া ওই যে পালপাড়া ওই ঘোষপাড়া হিন্দু এলাকায় ওনাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো, যা মনের আকাঙ্ক্ষা, কয়েকটা মন্দির আমি পরিদর্শন করে দেখলাম এই 15.5 মাসে তাদের 4 আনাও বাজেট দেয়নি, অথচ এতদিন আমাদেরকে শুনিয়েছে যে আমরা হিন্দুদেরকে ভালোবাসি। তাদের কাছে বসে কথা শোনার পরে তারা আমাদেরকে যা বলেছে, আপনি চলে যান, ভোট হয়ে গেছে, ভোট আমরা অলরেডি দাঁড়িপাল্লায় দিয়ে দিয়েছি। আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যা আসবে বাজেট, একটা টাকা আমির হামজা এবং জামাত ইসলামীর ফান্ডে যাবে না, সব আপনাদের যার নামে আসবে তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং সমর্থন চেয়ে আজকের এই সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত এবং কষ্ট করে এসেছেন, যারা আয়োজক, সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে মাগরিবের আর 2 মিনিট আছে, আমরা আজানের জন্য এখনই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।